এখানে যতক্ষণ থাকবেন আল্লাহর নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিআশরি আমসালিহা। কোরআনের একটা অক্ষর তেলাওয়াত করা হবে, যতক্ষণ কোরআন থেকে আলোচনা শুনবেন এক একটা অক্ষর শুনলে কত নেকি, বলেন না কত? তাহলে কত নেক কামাই করবেন। এরকম মাহফিল হওয়ার প্রয়োজন আছে না নাই? এখন তো আমরা ভাইরাল বক্তা খুঁজি, আরে ভাইরাল বক্তার পিছনে যারা ছুটছে তাদের ইখলাস নিয়ত মনে হয় ঠিক নাই। দেখবেন একটা ভাইরাল বক্তা সবাই চিনে, তার কাছে সবাই যায়, মনে করবেন তার ওয়াজ শোনার জন্য যায়, কোরআনের আকর্ষণে যায় না। যেখানে আলোচনা হবে কোরআন থেকে সেখানেই মুমিন যাবে, এটাই বাস্তবতা, এটাই ঈমানের লক্ষণ। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর হয়নি, কোনো হয়নি। এটা কায় কইছে কম 313 জন সাহাবী। এখন একটা আমাদের কমন সিস্টেম কি জানেন? বুড়া হয়ে গেছে, কয় কোরআন শিখার বয়স নেই। বলেন আপনারা, বলে না? আর বলেন না কেন? বলে না? এটা কেন বলেন বলেন তো? কোনো সাহাবী যুবক ছিলেন না ছোট ছিলেন? সব থেকে ছোট সাহাবী আলী ছিলেন। সব সাহাবী বুড়াই ছিলেন বেশিরভাগ। আবু বকর বুড়া ছিলেন, কি ছিলেন? উমর বুড়া ছিলেন। কয় বুড়া হয়ে গেছি তো আর সয় না, আর নামাজ পড়তে মানছে না, আর কোরআন শিখা। এটা একটু কমন ডায়লগ। লোক কম তো কি হয়েছে? আল্লাহর কাছে বেশি লোকের কোনো প্রয়োজন নাই, ইখলাসওয়ালা মানুষের দরকার। বেশি আমলের দরকার নাই, আমল কম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট। আপনি সারাদিন নামাজ পড়বেন, আল্লাহর নবী বলেন 2 রাকাত নামাজ পড়ো, ভালোভাবে পড়ো, ওই 2 রাকাতে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে দিতে হবে। এটা কি? তাকবীর দেওয়ার সুন্নত তরিকা একটা নিয়ম আছে। যেহেতু জান্নাতের বাগানে বসেই পড়েছেন, ভুলে ক্রমে জান্নাতে ঢুকেই পড়ছেন, তো তাকবীরের নিয়ম হচ্ছে হাত 2টা আসমানের দিকে তুলতে হবে। কোথায়? এটা কেউ শিখাইছে আপনারে? যখন তাকবীর দিবেন এটা শিক্ষা নেন। একটা শিখাইলাম নেক কত বড়, কালকে বলবেন। প্রধান বক্তা আসলো, নেক কত বড়। অনেক আলেমও জানে না, অনেক শুধু ওয়াজ করবে এই নেক সেই নেক, এত বড় কলা, এত বড় লাউ, এত বড় কদু, এই সেই, কিন্তু জানে ওই হাদিসটা পড়েনি। তাকবীর দেওয়ার নিয়ম কি? হাত 2টা উপরে দিতে। অরাব্বাকা ফাকাব্বির, এতে তাফসীর পড়ে দেখবেন, যখন হে আমার গোলাম তোমরা যখন তাকবীর দাও, আমাকে শাহাদাত আঙ্গুলি দিয়ে দেখায় দাও তুমি রবের তাকবীর দিচ্ছ। কোন দুনিয়ার মানুষের তাকবীর আমরা দিচ্ছি? বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সব সমস্যার সমাধান দিতে পারে। লিল্লাহি তাকবীর। সব সমস্যার সমাধান দিতে পারে কি? এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান কোরআন দিতে পারে না। সব সমস্যার সমাধান দিতে পারে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম, দুনিয়ার মানুষেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে। চিল্লা চিল্লি করবা না, হই হল্লা করবা না, এদিক সেদিক যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ বলেন, আমি এমন একটা কোরআন দিয়ে দিলাম বান্দা বান্দি, যেই কোরআনের মধ্যে সমস্ত সমস্যার সমাধান আছে। এই একটা কথা বলেই আমার মূল আলোচনার দিকে যাওয়া। মিশরের মধ্যে এক যুবক, বলেন কি কথা বললাম? মিশর একটা দেশ আছে না নাই? মিশরের এক যুবক 4টা বিবাহ করছে। কয়টা? 4টা যখন বিবাহ করছে, আপনাদের এলাকায় 4টা বিবাহ করে মানুষ আছে? আগে বেশি ছিল, এখন কম। এখন কি? মিশরের যুবক 4টা বিবাহ করছে। বন্ধু একই সময় 4টা বিবিকে সময় দিতে পারে না, মেনটেন করতে পারে না, খরচ দিতে পারে না। তো যুবক এখন নিয়ত করছে,
আমি 4টা স্ত্রীকে রাখবো না, আমি একটাই স্ত্রীকে রাখবো, যে স্ত্রীটা আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, কোরআন বুঝে, আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, ওই স্ত্রীটাকে রাখবো, বাকি 3টাকে তালাক দিয়ে দিব। সিদ্ধান্ত না ভালো না খারাপ? রাখতে পারতেছে না, কি করবে এখন? যেহেতু খরচ দিতে পারতেছে না, এই করতে পারতেছে, সেই করতে পারতেছে, তো রাখতে পারতেছে না, তো এখন কি করবে? তালাক দিবে, একটাকে রাখবে। তো যুবক মানুষ বন্ধু, যুবক মানুষ কোনটা আল্লাহওয়ালা, কোনটা হাদিসওয়ালা, কোনটা আল্লাহরে ভালোবাসে, মোহাব্বত করে, এই জ্ঞান যুবকের অন্তরে আছে? অনেক মানুষ আছে কোরআন বুঝে না, হাদিস বুঝে না, তবু মানার চেষ্টা করে, এরকম মানুষ নাই? রহ কোরআন বুঝে না, কিন্তু একটা কোরআনের পাতা পড়ছে, এটা একদম কলিজার ভিতরে রাখছে, এরকম মানুষ নাই? নামাজ পড়তে পারে না, কিন্তু মসজিদের সামনে গেলে আস্তে আস্তে হাঁটে। টিভি চলতেছে, আজান হয়ে গেছে, আজান চলতেছে, টিভির সাউন্ডটা কমায় দেয়। এর মানে কি জানেন? এর অন্তরের মধ্যে ঈমান আছে, বলেন না সুবহানাল্লাহ। আজান দিচ্ছে, অনেক মা বোন মাথার মধ্যে কাপড় তুলে দেয়, এরকম মা বোন নাই? বুঝতে হবে এই মাটার অন্তরের মধ্যে ঈমান আছে। কি আছে? ঈমান আছে। ওই যুবক কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই, কিন্তু আল্লাহওয়ালা স্ত্রীকে রাখবে, বাকি 3টারে তালাক দিয়ে দিবে। কোথায় গেলে, কিভাবে পরীক্ষা নিলে আল্লাহওয়ালা স্ত্রীকে চেনা যাবে বন্ধু? এই চিন্তায় মাতোয়ারা এদিক যায় সেদিক যায়, চতুর্দিকে যাইতে যাইতে একদিন এক মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপালকে গিয়ে বলতেছে, হুজুর আমার 4টা স্ত্রী, একটারে রাখবো, বাকি 3টারে তালাক দেবো, কিন্তু হুজুর আপনি একটু পরীক্ষা নিয়ে আমারে নির্ণয় করে দেন, কোনটা আল্লাহওয়ালা স্ত্রী, আমার একটু নির্ণয় করে দিলে ভালো হবে রে হুজুর। হুজুর ডাক দিয়ে কয়, এখন তো যাওয়ার সম্ভাবনা নাই, আগামীকাল আমি আপনার বাড়িতে গিয়ে 4 স্ত্রীর পরীক্ষা নেব, কোন স্ত্রীটা আল্লাহওয়ালা। যে স্ত্রীটা আল্লাহওয়ালা, 4 স্ত্রীর পরীক্ষা নেওয়ার পর একটা স্ত্রীকে নির্ণয় করে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা মাদ্রাসার কিছু ছাত্র কিছু কোরআন হাদিস নিয়ে ওই যুবকের বাড়িতে গিয়ে গেটের মধ্যে নক করছে, বাড়িতে আসেননি? কয় আসি তো। গেট খোলায় দেওয়া হয়েছে, ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম। কয় ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনি কেন আসছেন? আমরা জানি। কয় জানেন মানে? কয় আমাদের স্বামী আপনারে নালিশ জানাইছে, আপনি আমাদের পরীক্ষা নিতে আসছেন। হ্যাঁ ঠিকই তো, পরীক্ষা নিতে আসছি। কয় পরীক্ষার কার্যক্রম শুরু করা হয়েছে। প্রথম যে স্ত্রী, ওই স্ত্রীটা আগে পরীক্ষা দিবে, ওই স্ত্রীটাকে ডাক দেওয়া হয়েছে স্ত্রী ও মা। হুজুর ডাক দেয়া কয়, মা তোমার আজকে জীবনের পরীক্ষা, সংসার টেকানোর পরীক্ষা। ফার্স্ট প্রশ্ন, লাস্ট প্রশ্ন মা। ও মা বলো তো, দৈনিক দিন জীবনে মুমিনের ফরজ নামাজ কত রাকাত? কি প্রশ্ন করছে? ও মা বলো তো, দৈনিক দিন জীবনে মুমিনের ফরজ নামাজ কত রাকাত? মহিলা ডাক দে কয়, হুজুর দৈনিক দিন জীবনে মুমিনের ফরজ নামাজ 17 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কত রাকাত? ঠিক আছে না? ফজর কত রাকাত বলেন না? কত রাকাত? জোহর, আসর, মাগরিব আর এশা, মোট কত রাকাত? মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, প্রথম স্ত্রী চলে গেছে। হুজুর ডাক দিয়ে কয়, মা ও মা তুমি যে অ্যান্সারটা দিলা, প্রশ্নের জবাব দিলা, কোরআন হাদিস দিয়ে দিয়ে বলো। মা ডাক দিয়ে কয়, হুজুর আমি যে প্রশ্নের অ্যান্সারটা দিয়েছি এটা কোরআনের মধ্যে আছে, এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহর কোরআনে নাই। ও হুজুর এটা কোরআনের মধ্যেই আছে। কয় ঠিক আছে যান। 2 নম্বর স্ত্রী, বলেন পাওয়ার বেশি না কম? বলেন না, পাওয়ার বেশি না কম? ফুল পাওয়ার। 2 নম্বর স্ত্রী আসছে, হুজুরকে সালাম দিছে, ডাক দিয়ে কয়, মা
একটাই প্রশ্ন করব মা, সংসার টেকানোর প্রশ্ন মা, তোমার জীবনের প্রশ্ন, মরণের প্রশ্ন মা। বলো তো মা, বলো দৈনিক দিন জীবনে, মুমিনের জীবনের প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কত রাকাত? 2 নাম্বার স্ত্রীটা ডাক দেয়, কই হুজুর, দৈনিক দিন জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ 15 রাকাত। কয় রাকাত বলেন? কোনো এখানে কোনো নিয়ে আছে? কয় আমার পাওয়ার বেশি তাই 15 রাকাত। ডাক দিয়ে কয় হুজুর, ডাক দিয়ে কয় মা, তুমি যে 15 রাকাত বলছো মা, কোন দলিল আসেনি? কয় দলিল আল্লাহর কোরআন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই। ও হুজুর, আমি যেই 15 রাকাতের কথা বলছি এটা কোরআনের মধ্যেই আছে। জোরে বলেন আল্লাহু আকবার। 15 রাকাত কোথায় আছে? 3 নাম্বার স্ত্রী ডাক দিয়ে কয় আসসালামু আলাইকুম। হুজুর কি প্রশ্ন করবেন? তাড়াতাড়ি করেন, যত স্ত্রী আসে তত পাওয়ার বাড়ে। ডাক দিয়ে কয় মা, বলো তো মা, বলো তো দৈনিক দিন জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কত রাকাত? ডাক দিয়ে কয় হুজুর, দৈনিক দিন জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ 13 রাকাত। 2 রাকাত কমছে না বাড়ছে? ভেজাল আছে না নাই? হুজুর ডাক দিয়ে কয় মা, একটু চিন্তা ভাবনা করে বলো। কয় না না, চিন্তা ভাবনা করার কোনো দরকার নাই, এগুলো সব কোরআনের মধ্যে আছে। কয় আচ্ছা, একটু দলিল দাও। কয় দলিল আল্লাহর কোরআনে আছে। আপনারা বলেন ভুল বলছে না সঠিক বলছে? 13 রাকাত নামাজ, 15 রাকাত নামাজ আছে। কয় দলিল দাও। কয় আল্লাহর কোরআনে আছে। সব থেকে ছোট যে স্ত্রীটা, যারা সব থেকে পরে বিবাহ করছে, মুরব্বীটা সব থেকে শ্রেষ্ঠ যারা বিয়ে করছে, ডাক দেয়া কয় মা, তুমি বলো তো মা, দৈনিক দিন জীবনে মুমিনের 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কত রাকাত? ছোট স্ত্রীটার পাওয়ার বেশি। বুক উঁচু উঁচু করে টান টান করে ডাক দিয়ে কয় হুজুর, দৈনিক দিন জীবনে মুমিনের জীবনে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ 1 রাকাতও নাই। 1 রাকাতও? প্রথমটা কত রাকাত বলেন না? সকলকে বলতে হবে, বুঝার আলোচনা। বলেন না কত রাকাত? 17। তারপরেরটা নাই। আহা, আল্লাহ আল্লাহ, এগুলো সমস্যার সমাধান জানার দরকার আছে না নাই? আসুন আমি এক আয়াত, এটা বলবো 2-4 মিনিটের মধ্যে। আসুন আমি এক আয়াত পড়ছি, এই আয়াতের উপরে অল্প আলোচনা করে এই ফিনিশিং দিয়েই আখেরি মুনাজাত দিয়ে দেবো ইনশাআল্লাহ।